তোমরা সবাই কম বেশি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। এখন একটা প্রশ্ন এসেছে, তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে দিবে এবং ফলাফল তোমরা কিভাবে দেখতে পারবা। আজকে আমরা তোমাদের ফলাফল দেখার 3টা নিয়ম এবং বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা বলছি। দেখো, তোমরা সবাই একটা আশা ভরসা নিয়ে মূলত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, কিন্তু অনেকেরই ফলাফল পরিবর্তন হবে না। এবং তোমরা কিন্তু সবাই জানো যে বোর্ড চ্যালেঞ্জ একটা বলতে পারো যে একটা বিতর্কিত একটা কার্যক্রম। অনেকের ফলাফল পরিবর্তন হয়, অনেকের হয় না, এবং যাদের ফলাফল পরিবর্তন হয় তাদের সংখ্যাটা কিন্তু তুলনামূলক অনেক কম। গত 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের এই আবেদন চলেছে, তোমরা আবেদন শেষ করেছো, তারপর আমি ভিডিওটি করছি। এক্ষেত্রে শিক্ষা বোর্ড ইতিমধ্যে জানিয়েছে তোমাদের রেজাল্ট তারা কবে দিবে, এবং রেজাল্ট দেখার 3টা নিয়ম রয়েছে যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা। এখানে মূলত সবার রেজাল্ট পরিবর্তন হবে না, তাই রেজাল্ট দেখার বিষয়টা অনেক কনফিউজিং। তাই আমি চেষ্টা করব তোমরা যেখান থেকে একদম প্রুফ সহ জানতে পারবা তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা। দেখো, অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছে যে বোর্ড চ্যালেঞ্জের কোনো মানে হয় না। তাদেরকে বলছি, দেখো, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, তবে সবার হয় না। এখন যাদের হয় তারা কি শিক্ষার্থী না? তাদের যে রেজাল্ট পরিবর্তন হচ্ছে, এটা কি তাদের ফায়দা হচ্ছে না? অবশ্যই ফায়দা হচ্ছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই জায়গায় তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমরা একদম হতাশায় পড়ে যেও না, কারণ দেখো, এখানে ভাগ্য হলে তুমি অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হইতে পারে। অ্যান্ড কোনো কারণে যদি না হয়, সেখানে তো তোমার হাত নেই, কারণ তোমার যতটুকু ক্ষমতা ছিল যে অ্যাপ্লাই করা, সেটা কিন্তু তুমি করেছো এবং তুমি তার খোঁজখবর রাখছো। আর কোনো কিছু তোমার করার নেই, তোমার হাতে কোনো কিছুই নেই। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে তার আগে আমি বলি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখার 3টা নিয়ম প্রসঙ্গে। প্রথমত, শিক্ষা বোর্ডের এই যে ওয়েবসাইট সম্পর্কে পরিচিত আছে তোমরা। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখেছো। এখান থেকে তুমি তোমার সিম্পল রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে দুইটি সংখ্যা যোগ করে তুমি তোমার ফলাফলটা দেখে নিতে পারবা। যদি ফলাফল পরিবর্তন হয়, তাহলে এখানে সেটা দেখাবে যে তোমার ফলাফল পরিবর্তন হয়েছে। যদি ফলাফল পরিবর্তন না হয়, তাহলে দেখাবে না। অর্থাৎ অনলাইনে এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পরীক্ষার ফলাফল দেখতে পারবা, এবং ফলাফল পরিবর্তন হলে সেটা তোমার মার্কশিটটাকে এখানে শো করবে, অর্থাৎ তোমার এখানে রেজাল্টটা শো করবে। এখন কোনো কারণে যদি শো না করে, তার মানে মনে করবা যদি আগের রেজাল্টই থাকে, তাহলে মনে করবো তোমার রেজাল্ট পরিবর্তন হয় না, অর্থাৎ তোমার রেজাল্ট চেঞ্জ হয় না। সো অনলাইন তোমার একটা উপায়। সেকেন্ড যে উপায়টা, সেটা হচ্ছে SMS। তোমরা SMS পাঠাতে পারবা 16322 নাম্বারে। এক্ষেত্রে তুমি SSC লিখে, তোমার বোর্ডের নাম লিখে, রোল নম্বর লিখে পাঠিয়ে দিবা, তাহলে সাথে সাথে তোমার এখানে রেজাল্টটা চলে যাবে। রেজাল্ট দেখার SMS কীভাবে পাঠাতে হবে তাহলে তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো সেই SMSটা তোমরা পাঠাইয়া তোমরা তোমাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের SMS-এর মাধ্যমে দেখতে পারবা। আর সবার শেষে সবচেয়ে কার্যকরী একটা উপায় হচ্ছে লিস্ট। সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কার্যকরী প্রসেস হচ্ছে এইটা, যেখানে তোমার একটা তালিকার মাধ্যমে রেজাল্ট যাদের চেঞ্জ হবে তাদের লিস্ট আসবে। এটা দেখতে পাচ্ছ গত বছরের লিস্ট SSC এক্সাম 2023 ঢাকা বোর্ডের। এরকম প্রত্যেকটা বোর্ডে একটা তালিকা প্রকাশ করবে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা বোর্ড যখনই তালিকা প্রকাশ করবে, সেই তালিকার সাথে সাথে আপলোড করে দিয়ে দিব। অর্থাৎ যখনই বোর্ডগুলো তালিকা প্রকাশ করবে, তখনই তোমরা আমাদের কাছ থেকে ভিডিও পাবে। তাই আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকো। এটা গত বছরের লিস্ট দেখতে পাচ্ছ, এখানে প্রায় 94টা পৃষ্ঠা রয়েছে, এবং 94 পেজে টোটাল 3000 শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন করেছে, সেটা শুধুমাত্র ঢাকা বোর্ডের অধীনে। ঢাকা বোর্ডের অধীনে দেখতে পাচ্ছ এখানে টোটাল 3016 জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তন এরকম একটা তালিকা পাবা, যারা কী রেজাল্ট ছিল আগে এবং বর্তমান কী রেজাল্ট, তোমার আগে কী জিপিএ ছিল, বর্তমান কী জিপিএ, এরকম তালিকাগুলো দেখাবে। সো বিষয়টা বুঝতে পারছো আশা করি। তো ঠিক এরকমভাবে তোমরা রেজাল্টগুলো দেখে নিতে পারবা। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্ট এবার কবে দিবে সেটা একটু বলি। দেখো, তোমরা নর্মালি নিয়ম রয়েছে 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করার। এক্ষেত্রে তারা 1 মাসের মধ্যেই তোমাদের তার আগেই রেজাল্ট দিয়ে দিবে। এক্ষেত্রে বোর্ড অনেকটা সচেতন এবং অনেক ফাস্ট হয়ে গেছে। এক্ষেত্রে রেজাল্ট প্রকাশ নিয়ে আমি তোমাদেরকে একটু ভর্তির বিজ্ঞপ্তিটা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি, সেখানে তারা বলেছে 3 নম্বর পয়েন্টে শুধুমাত্র পুনর্নিরীক্ষণ, ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। অর্থাৎ যারা এই যে পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, তাদের আবেদনের সুযোগ দিয়েছে 12 এবং 13 তারিখে। সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে 12 তারিখে। সম্ভাব্য তোমাদের রেজাল্ট 12 তারিখে দিবে, কারণ এখানে 12 তারিখের রেজাল্ট তোমাদের এখানে কিন্তু 11 তারিখে আবেদন শেষ হয়ে যাচ্ছে যারা নর্মাল স্টুডেন্ট। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু এখন পর্যন্ত আবেদনের জন্য এলিজিবল না, তোমরা 12 তারিখে রেজাল্ট পাবা। রেজাল্ট পাওয়ার পর যদি তোমার এখানে ফেল থেকে পাস আসে, এই যে ফেল থেকে যদি তোমার পাস আসে বা তোমার রেজাল্ট যদি বৃদ্ধি হয়, তাহলে কিন্তু তুমি নর্মাল এই ডেটের মধ্যেই অ্যাপ্লাই করতে পারছো। আর যদি রেজাল্ট বৃদ্ধি না হয় বা তুমি যদি ফেল থেকে পাস না আসে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এই ডেটে। আর এই ডেটে যদি তোমার রেজাল্ট 12 তারিখের মধ্যে তোমার যদি রেজাল্ট চেঞ্জ হয়, যদি রেজাল্ট দিবে বোর্ড চ্যালেঞ্জে, তাহলে তুমি 12 এবং 13 তারিখে মানে রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তুমি চাইলে কলেজের ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবা। 12 এবং 13 তারিখ 2 দিন সময় দিয়েছে। 12 তারিখ তোমাদের রেজাল্ট প্রদান হবে এবং 13 তারিখ পর্যন্ত তোমাদের টাইম দিয়েছে। এই 2 দিনের মধ্যে তোমরা চাইলে একাদশ ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবা।
আশা করি বুঝতে পারছো তোমরা যে তোমাদের জাস্ট 12 এবং 13 তারিখ টাইম দিবে এবং 12 তারিখে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে খুব সহজে এবং সেখান থেকে তুমি রেজাল্ট দেখে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তুমি আবেদন করতে পারবে, যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তো তুমি যে আবেদন আছে সেটাই থাকবে, আর যদি রেজাল্ট ফেল থেকে পাস আসে তাহলে তুমি আবেদন করতে পারবে, যদি ফেল থেকে ফেলই থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না। তবে যাদের 4 সাবজেক্টে ফেল আছে তারা কিন্তু আবেদন করতে পারবা। 4 সাবজেক্টে ফেল থাকলে কলেজ ভর্তি হতে কোনো সমস্যা নেই, তুমি কলেজ ভর্তি হতে পারবা। আশা করি তোমরা বুঝছো। এবার তোমাদের রেজাল্ট কবে দিবে সে বিষয়টা, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।